নমস্কার বন্ধুরা, নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানাবো মিনি জিলিপি, কালারফুল মিনি জিলিপি বানাবো। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানো কিন্তু খুব সোজা এবং এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু। শুধুমাত্র ময়দা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা কালারফুল জিলিপি তৈরি করব। তো কিভাবে তৈরি করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি আর দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এই কালারফুল মিনি জিলিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেখো কাপ দিয়ে 2 কাপ ময়দা। আর এই 2 কাপ ময়দা দিয়ে কিন্তু এতগুলো জিলিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম, দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব আর একটুখানি বেকিং সোডা। আর এখানে দেব ময়দাটাকে ময়ান করার জন্য 4 চামচের মতো সাদা তেল। তো আমি এখানে সাদা তেলটা ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো। ঘি ব্যবহার করলে স্বাদটা আরও বাড়ে। তো আমি এখানে সাদা তেল দিয়ে ব্যবহার করলাম, আর সাদা তেল দিয়ে কিন্তু এই জিলিপিগুলো বানানো যায়। আর দেখো বন্ধুরা, এখন আমি ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। তো ময়দাটাকে এইভাবে একটু ঘষে ঘষে যদি ময়ান করা যায় তাহলে ময়দাটা ময়ান করা ভালো হবে আর জিলিপিগুলো খেতে ভালো হবে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে এইভাবে ঘষে ঘষে ময়দাটাকে ভালো করে ময়ান করে নিয়েছি। তো দেখো মুঠোর মধ্যে চলে আসছে আর চাপা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে ময়দাটা কিন্তু আমার ময়ান করা হয়ে গেছে। তো এবার আমি একটু একটু করে এর মধ্যে জল দেব, দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। তো জল দেব, একটু একটু করে জল দেব, একসাথে সমস্ত জল দেব না, একটু একটু করে জল দিয়ে একটু ময়দার সফট একটি ডো তৈরি করে নেব। তো এভাবে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, ময়দা মাখা আমার হয়ে গেছে, ময়দার একটি সফট ডো তৈরি হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ ময়দাটাকে আমি মেখে নেব। তো বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তো এবার এর থেকে আমি ছোট ছোট এভাবে লেচি কেটে নেব। যেহেতু মিনি জিলিপি তৈরি করব তার জন্য এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। আর এই জিলিপিগুলো বানানো কিন্তু খুব সোজা বন্ধুরা। প্রথমে হাতের মধ্যে এভাবে গোল করে নেব, নিয়ে এইভাবে করে আমি এটাকে লম্বা করে নেব, একটুখানি লম্বা করে নেব। যেহেতু মিনি জিলিপি খুব বেশি লম্বা করতে হবে না। তো এভাবে আমি একটু একটু করে লম্বা করে নেব। তো দেখো বন্ধুরা, এইটুকু লম্বা আমি করে নিয়েছি। আর এইভাবে এবার আমি জিলিপির মতো রোল রোল করে জিলিপির আকার দিয়ে দেব। খুব সোজা বন্ধুরা, এই জিলিপিগুলো বানানো কিন্তু খুবই সোজা। তার এইভাবে রোল রোল করে জিলিপির মতো দিয়ে আর এই যে ধারটা পেছন দিকে দিয়ে এইভাবে একটুখানি চাপা দিলেই কিন্তু হয়ে গেছে কত সুন্দর একটি মিনি জিলিপি। খুবই কিউট লাগছে দেখতে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এভাবেই আমি সমস্ত জিলিপিগুলো বানিয়ে ফেলবো। তো তোমাদের আরেকটি এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে লম্বা করে নিলাম, নিয়ে এভাবে গোল গোল করে জিলিপির আকার দিয়ে দিলেই কিন্তু খুব সহজেই এই মিনি জিলিপিগুলা বানানো রেডি হয়ে যায়। বন্ধুরা, এই জিলিপিগুলো বানানো কিন্তু খুব সোজা। আর এই যে ধারটা আমি পেছন দিকে নিয়ে এভাবে একটুখানি চাপা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, মিনি জিলিপি তৈরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সমস্ত জিলিপিগুলো আমি এভাবে রেডি করে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, সমস্ত জিলিপিগুলো আমার বানানো একদমই রেডি হয়ে গেছে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে মিনি জিলিপিগুলোকে, একদমই খুবই সুন্দর লাগছে। তো চলো এই জিলিপিগুলো ভাজি করে নেব। তো বন্ধুরা, কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার একে একে জিলিপিগুলোকে আমি দিয়ে দেব। তো একে একে আমি জিলিপিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, যতটুকু ধরেছে আমি ততটুকু দিলাম। আর দেখো চট করে কিন্তু জিলিপিগুলো আমার যথেষ্ট ফুলে গেছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা। তো চলো এভাবে আমি উল্টে পাল্টে 2 পিঠ উল্টে পাল্টে জিলিপিগুলোকে প্রথমে সুন্দর করে ভাজি করে নিই।
তো দেখো বন্ধুরা, আমার জিলিপিগুলা অনেকটা ভাজি হয়ে গেছে, একটুখানি মানে একটু কালার হয়ে গেছে। তো যেহেতু আমি কালারফুল জিলিপি বানাবো, তো তার জন্য দেখো কিছুটা জিলিপি আমি এখানে তুলে রেখে দিলাম। তো এই কিছুটা জিলিপি আমি তুলে রেখে দেব। এগুলাকে আমি হালকা আঁচে ভাজি করে নিয়েছি আর রঙটা কম ধরেছে। তো এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। তো আরও 2-3টে আমি জিলিপি নামিয়ে নিলাম। তো এই জিলিপিগুলো আমার রয়ে গেল এইভাবেই। আর এই যে জিলিপিগুলো বন্ধুরা, এগুলাকে আমি আরেকটু কালার করে মানে আরেকটু লাল করে ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা, এই জিলিপিগুলোকে কিন্তু আমি আরেকটু লাল করে ভাজি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো এগুলাকেও নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এগুলাকে আমি আরেকটু কালার করে ভাজি করে নিয়েছি। তো এবার বাকি যে জিলিপিগুলো রয়েছে সেগুলোকেও ভাজি করে নেব। তো চলো সবগুলো জিলিপি প্রথমে ভাজি করে নিই। তো দেখো বন্ধুরা, জিলিপিগুলো কিন্তু চট করেই কি সুন্দর ফুলে যাচ্ছে। আর দেখো জিলিপিগুলো আমার সুন্দর কিন্তু ভাজি হয়ে গেছে, কিন্তু যেহেতু কালারফুল জিলিপি হবে তো তার জন্য এগুলোকে আমি আরেকটু কালো করে ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা, কালো করে কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে, এর থেকে কালো আর করব না। তো চলো এবার নামিয়ে নিই। তো 3 ধরনের জিলিপি কিন্তু আমার ভাজি হয়ে গেছে। একটু লাল হয়েছে একটা, এর থেকে বেশি একটু লাল করেছি আরেকটা, আর এটা একটু কালো কালো করে ভাজি করেছি। দেখতে ভীষণই সুন্দর লাগবে মিনি জিলিপিগুলোকে। তো দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কালারফুল জিলিপি কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর মাত্র 2 কাপ ময়দা দিয়ে কিন্তু এতগুলো জিলিপি আমার রেডি হয়ে গেছে। তো চলো জিলিপিগুলোর জন্য শিরা তৈরি করে নিই। চিনির শিরা তৈরি করার জন্য এখানে দেখুন আমি 1 কাপ নিয়ে নিয়েছি চিনি। তো আমি 1 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দেব 2 কাপ জল। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ জল দিয়ে দিয়েছি। আর এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। আর শিরায় এই যে এলাচের ফ্লেভারটা ভালো লাগে, তো তার জন্য 2টো এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। আর শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, শুধুমাত্র একটুখানি মানে 3 থেকে 4 মিনিট ফুটে নিলে যেটুকু হবে সেটাই হলে হবে। তো দেখুন আমি শিরাটাকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো এবার শিরাটা এরকম হয়েছে, মানে ঘন হয়নি। তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। তো শিরাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর এবার গরম শিরার মধ্যে এই জিলিপিগুলো দিয়ে দেব। তো চলুন একে একে জিলিপিগুলো শিরার মধ্যে দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, শিরার মধ্যে আমি সমস্ত জিলিপিগুলো দিয়ে দিলাম। আর জিলিপিগুলো শিরার মধ্যে দেওয়ার পর কত সুন্দর লাগছে কালারফুল মিনি জিলিপিগুলা, দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর এবার আমি একটি হাতের সাহায্যে জিলিপিগুলোকে শিরার মধ্যে একটুখানি ভিজিয়ে দেব, দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে কিন্তু জিলিপিগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো চলুন এবার ঢাকা দিয়ে রেখে দিই আধ ঘন্টার মতো। তো চলুন আধ ঘন্টা পর বন্ধুরা ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, শিরায় কিন্তু জিলিপিগুলো একদমই ভিজে গেছে, একদম মানে সুন্দর হয়ে শিরায় চুবে গেছে। দেখুন কতটা নরম হয়েছে, দেখিয়ে দিচ্ছি, তো দেখেই বুঝতে পারছেন। তো দেখুন জিলিপিগুলো কতটা সুন্দর লাগছে, একটুখানি কেটে আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে জিলিপিগুলা, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু ততটা সুস্বাদু। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।